أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين صدق الله العظيم সূরা আহকাফ আয়াত ৫ ও ৬। সেই ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা কিয়ামত দিবস পর্যন্ত উহাকে সাড়া দিবে না, এবং এইগুলি উহাদের প্রার্থনা সম্বন্ধে অবহিত নহে। যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হইবে, তখন ওইগুলি হইবে উহাদের শত্রু এবং ওইগুলি উহাদের ইবাদত অস্বীকার করিবে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সূরা আহকাফের ৫ এবং ৬ তাফসীর শুনব ইনশাআল্লাহ। সূরা এই আহকাফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন অবতীর্ণ হয়, এই আয়াত দুইটির ভিতরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিবে না। এমনটি হবে যারা হবে উপাস্য, তারা যাকে উপাস্য হিসাবে ডাকে তারা কখনো তাদের ডাকে সাড়া দিবে না। এই যে তারা একমাত্র আল্লাহকে তারা ডাকার কথা ছিল, কিন্তু তারা আল্লাহকে না ডেকে তারা তাদের উপাস্যকে ডেকেছে। পৃথিবীতে দুই ধরনের উপাস্যকে ডাকে। এক হচ্ছে দুনিয়ার বস্তু দেখে দেখে, যেরকম চাঁদ, সূর্য, গ্রহ, তাদেরকে এরকম উপাস্য হিসাবে ডাকে। দুই নম্বর হচ্ছে তারা এরকম ডাকে, তারা হচ্ছে এই যেরকম আল্লাহ এবং নবী এবং রাসূল এবং ফেরেশতা, তাদেরকে আবার উপাস্য হিসাবে ডাকে। এরকম কাউকে উপাস্য হিসাবে ডাকা যাবে না। কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে এরকম যাদেরকে উপাস্য হিসাবে ডাকা হয়েছে তাদের সামনে আনা হবে, কিন্তু তারা সেই ডাকে যাকে বলা হয়েছে তারা তার শত্রু হিসাবে দাঁড়িবে। সুতরাং আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহুকে ডাকা। এই বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দরভাবে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবকে পাওয়ার জন্য, রবকে চিনাবার জন্য, রবকে পাওয়ার জন্য তিনি আল্লাহকে কিভাবে চিনবেন, সেজন্য তিনি এক সময় তিনি যখন আল্লাহ সুবহানাহুকে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যখন তিনি তারকা রাজির দিকে দৃষ্টিপাত করলেন, তিনি বললেন, হাদা রব্বি, এটা আমার রব। তখন দেখলো তারকারাজি যখন আলোকিত হলো তখন দেখলো যে এটাই আমার রব। হঠাৎ করে দেখলো এই তারকা সন্ধ্যা তারার যে আলো ছিল সেই আলোটা লিভে গেল যখন চাঁদ উদিত হলো। তখন তিনি বললেন, লা উহিব্বু আফিলিন, আমি এই যেটা নিঃশেষ হয়ে যায়, যার আলো নিঃশেষ হয়ে যায়, তাকে আমি ভালোবাসতে পারি না, তাকে আমি রব হিসাবে গ্রহণ করতে পারি না। তখন তিনি ওই চাঁদকে তিনি রব হিসাবে গ্রহণ করলেন, চাঁদকে রব হিসাবে তিনি ডাকতেছিলেন, হাদা রব্বি, তিনি আমার রব, তিনি আমার প্রভু। যখন এভাবে সারা রাত চাঁদকে তিনি দেখলেন, হঠাৎ করে যখন শোবে সাদেক আসলো, শোবে সাদেক আসার সাথে সাথে তিনি দেখলেন যে এই চাঁদের আলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, আমি লা ইন লাম ইয়াহদিনি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, হে আল্লাহ,
তুমি যদি আমাকে হেদায়েত না দাও তাহলে আমি তো পথ পাবো না। যখন এইটা যখন চলে গেল, এটা যখন চলে গেল, এরপর যখন সুবে সাদেকের পরে সকাল হলো, তখন তিনি দেখলেন পূর্ব আকাশে উত্তপ্ত সূর্য উঠল। এই সূর্য, তিনি বললেন হাদা রব্বি, এইটা আমার রব, এটা আমার বড় রব। কারণ কি? এটার আলো এই চন্দ্র এবং তারকারাজির চাইতেও বেশি। তখন তিনি একে রব বলে স্বীকার করলো। এরপর সারাদিন যখন দেখলো, সারাদিন দেখার পরে হঠাৎ করে যখন আসর হলো, আসরের পর থেকে আসরের পরে এই সূর্যটা লাল হয়ে আসলো, সন্ধ্যার সময় এই সূর্যটা ডুবে গেল। তখন তিনি বললেন, আমি যাকে আল্লাহ হিসাবে গ্রহণ করতে চাই, আমি যাকে রব হিসাবে নিতে চাই, সে তো কখনো নিঃশেষ হয়ে যেতে পারে না, তার আলো তো কখনো নিঃশেষ হয়ে যাওয়ার কথা না। তিনি বললেন, আমি এই চন্দ্র, সূর্য, তারকা কাউকে আমি রব হিসাবে গ্রহণ করতে পারি না। আমি যে এগুলোকে তৈরি করেছে তাকে আমি রব হিসাবে গ্রহণ করব। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, হে রব, এই যা কিছু তুমি সৃষ্টি করেছো আসমান এবং জমিনে, সব কিছুর যে সৃষ্টি, সেই রব, সেই আল্লাহকে আমি রব হিসাবে গ্রহণ করতেছি। এইমাত্র আমি যাকে রব হিসাবে গ্রহণ করেছিলাম তা থেকে আমি মুক্ত। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম হাতে কলমে আমাদেরকে দেখিয়ে গেলেন যে দুনিয়ার কোনো মানুষকে রব হিসাবে গ্রহণ করা যাবে না, দুনিয়ার আসবাবকে রব হিসাবে গ্রহণ করা যাবে না, দুনিয়ার কোনো কিছুকে রব হিসাবে গ্রহণ করতে হবে করা যাবে না, একমাত্র আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। আর একমাত্র আল্লাহকে যখন রব হিসাবে গ্রহণ করতে পারবেন, আল্লাহ আপনার জন্য সব কিছু গ্রহণ করে দেবেন। আল্লাহকে যখন আপনি ডাকবেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যখন আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি, তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে ডাকি। এজন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। তুমি যদি আমাকে রব বলে ডেকে আমার দিকে যদি তুমি 1 বিঘাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হব। আর আমার দিকে তুমি যখন 1 হাত পরিমাণ অগ্রসর হবে, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হব। আর যদি তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আতানি হারওয়ালা, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত পরিমাণ তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে চলে আসব। বন্ধুরা আমার, এজন্য আমাদের রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে কত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে তার দিকে আমরা দৌড়ে দৌড়ে চলতে হবে। আর তার যদি আমরা ডাকি, সে আমাদের ডাকে সাড়া দিবেন। তো আজকের এই তাফসিরের ভিতর থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহকে আমরা রব হিসাবে গ্রহণ করব, কাউকে আমরা শরিক করব না, দুনিয়ার কোনো মানুষকে আমরা রব হিসাবে গ্রহণ করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। কেননা আল্লাহ বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।